আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি রাজশাহীতে। তো এখানকার আমি আজকে কিছু পরিবেশ দেখানোর চেষ্টা করব। সব থেকে যে বিষয়টা বেশি সুন্দর, যে রাস্তার বিষয়টা। এখানে আজ থেকে 10 থেকে 12 বছর আগে আমি যখন ছিলাম, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের ভিতরে অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। তো যাই হোক, সম্পূর্ণ দেখানো সম্ভব না। আমি যতটুকু ট্রাভেল করব ঠিক ততটুকু জায়গায় কিছু কিছু ভিডিও করে মানে সব থেকে বেশি সুন্দর যে প্লেসগুলো সেগুলো আর কি দেখানোর চেষ্টা করব। আর রাজশাহীতে সবথেকে ভালো একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটাকে কিন্তু শিক্ষা নগরী বলা হয়। এবং বাংলাদেশের ভিতরে যত জায়গা আছে তার ভিতরে এখানে সবথেকে দূষণ কম, বায়ু দূষণ কম। কারণ এখানে ব্যাটারি চালিত রিক্সা, ব্যাটারি চালিত অটো সব কিছু এখানে চলে। তো যার কারণে বায়ু একটা খুব একটা বেশি দূষণ হয় না। তো মামুর বেটা, এই তো চলে আসলাম রাজশাহীতে। রাজশাহীর মেন টাউন যেটা আর কি, ভদ্রা মোড় থেকে শুরু করে প্রায় মোটামুটি মেন টাউন যতটুকু আছে পুরোটাই এমন লাইটিং করা। তো বুঝতে পারছেন তো? যদি বুঝতে পেরে না থাকেন তাহলে আপনাকে নিজে, অর্থাৎ সশরীরে আপনাকে যেতে হবে। তো এখানে গেলেই আপনি দেখতে পাবেন, বিশেষ করে রাত্রিতে যখন লাইটগুলো জ্বলে তখন আরও বেশি সুন্দর দেখায়। আমি রাত্রিতে ভিডিওগুলো করতে পারলাম না, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তো ব্যস্ততার মাঝেও আমি একটু কাজের জন্যই বের হয়েছিলাম যখন, তখন দেখলাম অনেক মানুষ যাদের প্রাইভেট কার আছে তারা প্রাইভেট কারের উপরে ছাদটা খুলে ভিডিও করতে করতে যাচ্ছে। আবার অনেকেই রিক্সা নিয়ে এমনিতেই ঘুরতে বেরোচ্ছে। তবে ট্যুরিস্টের মতো আর কি হয়ে গেছে অনেকটা, মানে ট্যুরিজম এরিয়ার মতো হয়ে গেছে। তো যতটুকু মেন রোড যতটুকু আছে পুরোটাই এমন। আর ভেতরের রোডগুলো যে একেবারে ভালো না তা কিন্তু না, ভেতরেও লাইটিং আছে। তবে এই মেন রোডে যেমন লাইটিং এমনটা নয়, তবে ক্লিন আর কি। ঢাকা শহর বা অন্যান্য শহরের মতো এতটা অপরিষ্কার নয়, এতটাই ক্লিন যে দেখলে মানে মনটা ভরে যায়। পুরো শহর জুড়েই দুই ধরনের লাইটিং করা। যদি দেখতে চান তাহলে রাজশাহীতে চলে যান।